আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। গতদিনে আমার মার্কেট আলোচনায় আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ছুটির দিনে সেক্টর নিয়ে একটু কথা বলবো, তারপর সম্ভব হলে আমরা কিছু চয়েস লিস্টের অ্যানালাইসিস ভিডিও উপস্থাপন করব। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে সেক্টর নিয়ে কথা বলার জন্য ফিরে আসা। আমি আমার গতদিন অ্যানালাইসিসে মার্কেট সম্পর্কে আপনাদেরকে বেশ কয়েকটি বিষয় বলার চেষ্টা করেছি, যে টেকনিক্যাল, পলিটিক্যাল এবং সাইকোলজিক্যাল তিনটি বিষয় আমাদের মার্কেটে এখন বর্তমানে খুবই বেশি প্রভাব বিস্তার করছে। সবচেয়ে বেশি সাইকোলজিক্যাল। মানুষের মেন্টালিটি কখন কোন দিকে যায় কেউ জানে না। আপনারা সবাই জানেন মানুষের মেন্টালিটি পরিবর্তন হতেও সময় লাগে না। আমরা গত বছর ছাত্র আন্দোলনের পরে আমরা দেখেছিলাম মার্কেট একটি চমক দিয়ে মার্কেট পরিবর্তন হয়েছিল। মানুষের সাইকোলজি খুব দ্রুত পরিবর্তন হয়ে যায়, পরিস্থিতি সব কিছু বলে দেয়। আমরা বর্তমানে যে অবস্থানে দাঁড়িয়ে আছি আপনারা সবাই জানেন কোন ধরনের অবস্থানে, কোন সিচুয়েশনে আমরা আছি। তো সেই দৃষ্টিকোণ থেকে মার্কেটেরও মার্কেটও খুব একটি ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। এখান থেকে মার্কেটের বড় একটি উত্থান হওয়ার পসিবিলিটি আছে। মার্কেটের ক্যান্ডেলের অবস্থানও ভালো, মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে জায়গাটাও ভালো। অন্যান্য টেকনিক্যাল টুলস যদি আমরা দেখি সেখানে পজিটিভ সিগন্যাল দিচ্ছে। তো এখান থেকে মার্কেটের সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। যদি মার্কেট এখান থেকে সামনে যায় তাহলে কোথায় যেতে পারে, কোন ধরনের মার্কেট হতে পারে, আমি আমার প্রেডিকশনটা আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করে আমরা আমাদের সেক্টর আলোচনায় চলে যাব। আপনাদের হয়তো মনে আছে এই জায়গাটি গত 28 তারিখে 28-29 মে 25 সালে 28-29 মে আমরা দেখেছিলাম মার্কেটের এখান থেকে একটি প্যাটার্ন তৈরি করেছিল। সেটি যদি আমরা ইলিয়ট ওয়েভের যে প্যাটার্ন এইটা দিকে যদি একটু দেখার চেষ্টা করি, এটাকে যদি আমরা এভাবে দেখি তাহলে আমাদের ভুল হবে না। 5 নম্বরে এখানে শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু আমাদের মার্কেট 5টি ওয়েভ শেষ করে মার্কেট কিন্তু এবিসি করে করে আস্তে আস্তে নিচেই নেমে এসেছে। তো আমাদের সেই কারেকশন জোনের লাস্ট পর্যায়ে এসে আমরা দেখেছিলাম 46 চলে এসেছে। এবার এখান থেকে মার্কেট ওঠা শুরু করতেছে। এখন আবার যদি আমরা ইলিয়টের সেই ওয়েভগুলো এখান থেকে দেখা শুরু করি, এই জায়গা থেকে 16 নভেম্বরের এই ক্যান্ডেলের নিচ থেকে যদি আমরা দেখা শুরু করি, এটাকে যদি আমরা এখান থেকে A1 2 আমরা এরকম জায়গায় মার্কেটের একটি পরিবর্তন আমরা হয়তো বা দেখতে পারি। 3 4 5। তো সেই ইলিয়ট ওয়েভের বিগত দিনের সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের মার্কেট এ ধরনের একটি সিমটম করার পসিবিলিটি আছে। টেকনিক্যালি, পলিটিক্যাল, সাইকোলজি বিষয় নিয়ে যে আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে হয়তো বা আমাদের মার্কেটের এরকম একটি প্যাটার্ন হওয়ার পসিবিলিটি আছে। অর্থাৎ ইলিয়টের ওয়েভের যে 5টি তরঙ্গ এখানে হয়তো বা ক্রিয়েট হতে পারে। এখন দেখার বিষয় আমাদের মার্কেট রবিবার থেকে একটি বড় উত্থানের দিকে যাচ্ছে কিনা। আমাদের খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। মার্কেটের এখান থেকে একটি উত্থানের সিগন্যাল যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের সক্রিয়ভাবে ইনভলভ হলে আমরা আশা করি ভালো একটি প্রফিট গেইন করতে পারবো। আমাদের মার্কেট কিন্তু খুবই ভালো একটি জায়গায় 2টি মুভিং অ্যাভারেজকে নিচেই অবস্থান করছে। এই 2টি মুভিং অ্যাভারেজকে যদি ভেঙে বেরোতে পারে মার্কেটের অনায়াসে একটি ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো। এখন দেখার বিষয় আগামী রবিবার থেকে মার্কেট কী ধরনের বিহেভ করছে। যদি মার্কেট এখান থেকে এই মুভিং অ্যাভারেজ দুটি ভেঙে বেরোতে পারে তাহলে ইলিয়ট ওয়েভের এই ওয়েভগুলো কার্যকরী হবে বলে আমার মনে হয়। তাই নিরাশ না হয়ে পর্যবেক্ষণে রাখুন এবং ভালো ভালো সেক্টর দিকে শেয়ারের এন্ট্রি নিয়ে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। চলুন আমরা দেখি আমাদের সেক্টরগুলো কোন অবস্থানে আছে। আমি বেশ কয়েকটি সেক্টর নিয়ে কথা বলবো। এতগুলো সেক্টর নিয়ে তো কথা বলা সম্ভব নয়। সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে করা সম্ভব আমি সেগুলো নিয়ে আপনার সামনে কথা বলবো, ইম্পর্টেন্ট সেক্টরগুলো নিয়ে। সর্বপ্রথম আমরা দেখব ব্যাংক সেক্টরটি। ব্যাংক সেক্টরটি আমাদের অনেক বড় একটি কারেকশন হয়ে গেছে। আমরা যদি এখান থেকে দেখি তার কন্টিনিউ সে লোয়ার লো করে নিচে এসেছে।
কোনো একটি লোয়ার হাই ব্রেকআউট করে এই সেক্টরটি বেরোতে পারেনি। আমাদের ব্যাংকের অবস্থা খুবই খারাপ। তো আমাদের এই ব্যাংক সেক্টরটি যদি এগিয়ে আসে, আমাদের মার্কেটের বড় একটি পরিবর্তন আসবে। আমরা সর্বশেষ যদি দেখি, ব্যাংক সেক্টরটি খুবই সুপার একটি স্পিনিং টপ ক্রিয়েট করেছে, মুভিং অ্যাভারেজকে শো করে স্পিনিং টপ করছে এবং আরও একটি মুভিং অ্যাভারেজ তার সামনে রয়ে গেছে। এই কালো একটি মুভিং অ্যাভারেজ এবং একটি হরিজন্টাল রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। আমাদের এই দুটি হরিজন্টাল রেজিস্ট্যান্স এবং কালো এই মুভিং অ্যাভারেজটাকে যদি ভেঙে বেরোতে পারে, আমাদের এই সেক্টরটি একটি চমক দেখানোর পসিবিলিটি তার আছে। ক্যান্ডেল খুবই চমৎকার একটি দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সে এই লেভেল থেকেই তার লোয়ার লো করে নাই, এখান থেকে সে উঠে যাওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে আশা করা যায় হয়তো বা আগামী সপ্তাহে সে এভাবেই ব্রেকআউট যদি করতে পারে, তাহলে এই সেক্টরটি একটা ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। টেকনিক্যালি খুবই ভালো একটা অবস্থা আছে, ক্যান্ডেলটি ভালো করেছে। এখন এই দুটি রেজিস্ট্যান্স ভেঙে যদি সেক্টরটি বেরোতে পারে, সেক্টরটি ভালো হবে। তাই এই সেক্টরটির দিকেও দৃষ্টি রাখা যেতে পারে। নেক্সট আমরা দেখব সিরামিক। আমরা সিরামিক সেক্টরটাও দেখতে পাচ্ছি হায়ার হাই করে যাওয়ার চেষ্টা করছে। আমরা যদি এখান থেকে দেখি, তার যে পরিবর্তনটা ভালো একটি পরিবর্তন সে দিয়েছে। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সে দুইটি মুভিং অ্যাভারেজের উপরেই এখনও অবস্থান করছে। তো এই ধারা অব্যাহত থাকলে সেক্টরটির এই লেভেলে যাওয়ার পসিবিলিটি আছে। হায়ার হাই করে সে উপরের দিকে যাচ্ছে। সেক্টরটি একটি ট্রেন পরিবর্তন হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা দেখি, তার লোয়ার হাই ব্রেকআউট করে সে উঠে গেছে। তো সেক্টরটিরও ভালো করার পসিবিলিটি আছে। সেক্টরটির ক্যান্ডেলটিও দেখতে পাচ্ছি যে আমরা একটি বেয়ারিশ স্পিনিং টপ দিয়েছে। এটি একটি কনফিউশন, যেহেতু সে মুভিং অ্যাভারেজের দুটোটা মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে, সেক্টরটিও সামনে ভালো করতে পারে। তাই সেক্টরটিও আমরা নজরে রাখতে পারি। ইঞ্জিনিয়ারিং সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি, সেক্টরটিও তার ট্রেন পরিবর্তন করার একটি সিমটম দেখিয়েছে। এখনও আমরা ট্রেন পরিবর্তন করেছে, সে হায়ার হাই করে সামনের দিকে যাচ্ছে। এটি ভালো লক্ষণ বলবো। এখান থেকে আবার ছোট করে নেমে এসেছে, হয়তোবা আগামী রবিবার সে এখান থেকেই এ ধরনের একটি মুভমেন্ট যাওয়ার সম্ভাবনা আছে। তো এ ধারা যদি অব্যাহত থাকে, তাহলে তার সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। এখান থেকে যে লোয়ার লো করার একটি প্রবণতা ছিল এই সেক্টরটি, সেটি হ্রাস পেয়েছে। এখন সামনের দিকে যাওয়ার একটি সিগন্যাল প্রদান করেছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি স্পিনিং টপ ক্রিয়েট করেছে, দুটি মুভিং অ্যাভারেজ তার উপরেই আছে। এ ধরনের ক্যান্ডেল এই অবস্থান থেকে পসিবিলিটি সবচেয়ে বেশি সামনে যাওয়ার। আশা করা যায় নেক্সট উইকে এই সেক্টরটিও একটু ভালো করবে। নেক্সট আমরা দেখব ফুড সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার লো করতে করতে তার ট্রেনের একটি পরিবর্তন এসেছে। এই সেক্টরটিও আমরা প্রত্যেকটি তার লোয়ার লো করে একটা পরিবর্তন হওয়ার চেষ্টা করছে। তার নেক্সট যে লোয়ার লো হওয়ার কথা ছিল, সেই লোয়ার লো না করে হায়ার হাই করে উঠে গেছে। তো আমরা বর্তমানে এখানে দেখতে পাচ্ছি এখান থেকে এই জায়গায় চলে এসেছে। হয়তো বা আগামী সপ্তাহে এখান থেকে তার সামনের দিকে আবারও ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা ট্রেন ক্রিয়েট করেছে, হায়ার হাই করে সামনের দিকেই যাচ্ছে। সে কিন্তু আর নিকটতম যে লোয়ার লো সেটি সে করে নাই। আমরা বেশ কিছুদিন পরে এ ধরনের একটি পরিবর্তন এই সেক্টরটিরও দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম সেক্টরে আমরা এই ধরনের সিমটম যে সেক্টরগুলোর মধ্যে দেখতে পাচ্ছি, সেই সেক্টরগুলো আমার কাছে ভালো মনে হয়েছে। তবে টেকনিক্যালি সে ধরনের সিমটম দেখতে পাচ্ছি, তাই এই সেক্টরগুলোর প্রতি আমাদের দৃষ্টি রাখাটাই বেটার বলে আমি মনে করছি। নেক্সট দেখব আমরা ইন্স্যুরেন্স সেক্টর। সেমভাবে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টরটিও চমৎকারভাবে তার যে দুটি মুভিং অ্যাভারেজকে শো করে চমৎকারভাবে দাঁড়িয়েছে। আমরা এই সেক্টরটিও দেখতে পাচ্ছি হায়ার হাই করছে, লোয়ার লো থেকে বেরিয়ে এসে হায়ার হাই করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই সেক্টরটিরও এ ধরনের পসিবিলিটি আছে এখান থেকে নেক্সট উইকে যাওয়ার, যেহেতু সে হায়ার হাই করছে। তার নিকটতম যে লোয়ার হাইকে সে ব্রেক করে নিচে আসে নাই। আমরা তার ট্রেনের একটা পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি, একটি পরিবর্তন হয়ে গেছে। তো সেদিক থেকে আশা করা যায় এই সেক্টরটিও ভালো করবে নেক্সট উইকে। তার সে ধরনের সিমটম দেখতে পাচ্ছি। যে ক্যান্ডেলটি করেছে এটি একটি কনফিউশন, একটি ডজি ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেল হলে পরবর্তী দিনে ভালো হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো আশা করা যায় নেক্সট উইকে এই সেক্টরটিও ভালো করবে, তাই এই সেক্টরটিও আমাদের দৃষ্টিতে রাখা যেতে পারে। নেক্সট আমরা দেখব আইটি সেক্টর।
আসলে প্রত্যেকটি সেক্টর নিয়ে আমি কিন্তু খুব সংক্ষিপ্তভাবে আপনাদের একটু টেকনিক্যাল যে অবস্থা চার্টের উপরে আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি। আসলে অনেক সময়ের প্রয়োজন বিস্তারিত বলার। আসলে টেকনিক্যালি যে জায়গাগুলো ভালো মনে হয়েছে সেই সেক্টরগুলো আমি দেখাচ্ছি, আপনারা একটু বুঝে নেবেন। আমরা আইটি সেক্টরের দিকে যদি তাকাই, আইটি সেক্টর একটি বড় আকারের পতন হয়ে আইটি সেক্টর কিন্তু এখানেই থেমে গেছে। আমরা এটাও যদি দেখি তাহলেই সে ট্রেনের পরিবর্তন হয়েছে, সে তার হাই করে উপরে উঠে যাওয়ার চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু আর এখান থেকে নিচে আসে নাই। তো সেদিক থেকে আমরা আশা করতে পারি এই সেক্টরটির একটি পরিবর্তন আসতে পারে, যেহেতু তার একটি ট্রেন্ড পরিবর্তন হয়েছে, এখানে একটি সাপোর্ট লেভেল করেছে এই জায়গাটি। এবং সর্বশেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটিও একটি স্পিনিং টপ। আমরা প্রত্যেকটি সেক্টরে কিন্তু স্পিনিং টপ দেখছি, আর স্পিনিং টপটা কিন্তু মার্কেট শেয়ার সেক্টরের সব জায়গায় চমৎকার কাজ করে, কারণ এখানে বায়ার এবং সেলারের যথেষ্ট প্রতিযোগিতা পরিলক্ষিত হয়। এ ধরনের ক্যান্ডেল হলে শেয়ার মার্কেট সেক্টর শার্পলি একটি পরিবর্তন আসে, আমরা সেটাই দেখতে পারছি এখানে। সে ধরনের প্রত্যেকটি সেক্টর যেগুলো আমি দেখাচ্ছি এই সেক্টরগুলোর এ ধরনের একটি পরিবর্তন আসার সম্ভাবনা আছে। প্রত্যেকটি সেক্টরই আপনার স্পিনিং টপ ক্রিয়েট করেছে। এই সেক্টরটির প্যাটার্নও খুবই সুন্দর করেছে। তো সেদিক থেকে এই সেক্টরটিও নেক্সট উইকে একটি চমক দেখানোর সম্ভাবনা আছে, তাই এটিও আমাদের চয়েস লিস্টে রাখতে পারি। নেক্সট আমরা দেখব লাইফ সেক্টর। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটিও পতনের পরে বড় একটি পতন হয়েছে। পতনের পরে আমরা এখানে তাকে থেমে যেতে দেখেছি, এখান থেকে সে আবারও সামনে যাওয়ার একটি হাই করে উঠতেছে। প্রত্যেকটি সেক্টরের এই সিমটমটা খুবই ভালো লাগছে আমার কাছে। এখানে ডবল টপ করেছিল, আবার ডবল বটম করে সে আবার এখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং এই সেক্টরটিও তার এই ধারা অব্যাহত থাকলে হয়তো সে এরকম জায়গায় যেতে পারে, তার 70-এর কাছাকাছি পয়েন্টের এই লেভেলে সে যেতে পারে। এই প্যাটার্নটি এখন আমরা বলতে পারি একটি বক্সের মধ্যে একটি সাইডওয়েজ হয়ে আছে। এটা যদি ভেঙেই সেক্টরটি বেরিয়ে যায়, সেক্টরটির চমক আসতে পারে। তাই এই সেক্টরের শেয়ারগুলির প্রতিও আমরা দৃষ্টি রাখতে পারি। নেক্সট আমরা দেখব মিশ্রণ সেক্টর। মিশ্রণ সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি তার ট্রেনের পরিবর্তন হয়েছে, এখানেও সে হাই করে উঠে যাচ্ছে। আমরা এই জায়গাটাও দেখতে পাচ্ছি তার লোয়ার লো সে ক্রিয়েট করে নেই, হাই করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ট্রাই করছে। এখানেও ডাবল টপ করেছে, সে ডাবল বটম করে সে এখন এই লেভেলে যাওয়ার পসিবিলিটি তার আছে। এ ধারা অব্যাহত থাকলে এই সেক্টরটিও ভালো হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু সে একটি ডাবল বটম করে ডাবলু প্যাটার্ন করার পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। এই প্যাটার্নটি খুবই কার্যকর, তাই এই সেক্টরটিও ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখানে তার ক্যান্ডেলের যে প্যাটার্ন, ক্যান্ডেলটিও মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে, সামনে আরেকটি মুভিং অ্যাভারেজ শো করছে। এটিও ভেঙে বেরোতে পারলে সেক্টরটি অনেক ভালো করার পসিবিলিটি আছে। নেক্সট আমরা দেখব পেপার সেক্টরটি। পেপার অ্যান্ড প্রিন্টিং এই সেক্টরটিও ভালো একটি অবস্থানে যাওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি। এটিও একটি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে এবং হরিজন্টাল রেজিস্ট্যান্স শো করে দাঁড়িয়ে আছে। আরও যদি আমরা নিচ থেকে একটু দেখার চেষ্টা করি, এটাও কিন্তু একটি চমৎকার প্যাটার্ন ক্রিয়েট করেছে। এই লেভেলটি ভেঙে সে উঠতে পারতেছে না। এখন নেক্সট উইকে যদি এই জায়গাটিকে সে ভেঙে বেরিয়ে যায়, এই লেভেলটি যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে তার সামনে থাকবে আরেকটি মুভিং অ্যাভারেজ। এই মুভিং অ্যাভারেজটিকে ভেঙে বেরোতে পারলেই সেক্টরটি একটা ভালো জায়গায় যাওয়ার পসিবিলিটি আছে। সর্বশেষ আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি একটি কনফিউশন ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেল হলে নেক্সট ডেতে খুব ভালো করার পসিবিলিটি থাকে। তো সেদিক থেকে যদি আমরা জাস্টিস করি তাহলেই এই হরিজন্টাল রেজিস্ট্যান্স হয়তো বা নেক্সট উইকে ভেঙে বেরিয়ে যাবে। সেদিক থেকে এই সেক্টরটি ভালো করার পসিবিলিটি আছে। নেক্সট আমরা দেখব ফার্মা কেমিক্যাল। এই সেক্টরটিও খুবই ভয়ঙ্করভাবে একটি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আছে। তার এই চ্যানেলটি ভেঙে বেরোতে পারতেছে না। আমরা বারবার দেখছি এই লেভেলটি সে বাধা পেয়ে ফিরে আসতেছে, আবারও তার সামনে সেই বাধা দাঁড়িয়ে আছে। তো নিচের দিকে যদি আমরা একটু দেখি তাহলে সেই এই লেভেলটিকে কিন্তু খুব শক্ত একটি সাপোর্ট লেভেল হিসাবে সে অনার করছে। এই জায়গাটিকে সে অনার করছে, সাপোর্ট হয়ে হিসাবে নিয়েছে। তো এখান থেকে যদি সে সাপোর্ট নিয়েছে, আমরা আর বিস্তারিত বলতে চাচ্ছি না। এই জায়গাটিকে যদি সে ওভারকাম করতে পারে, ভেঙে বেরোতে পারে, তাহলে এই সেক্টরটি ভালো একটি অবস্থানে যাওয়ার সম্ভাবনা তার আছে। সামনে দুটি রেজিস্ট্যান্স, হরিজন্টাল রেজিস্ট্যান্স এবং আমরা একটি কালোর যে রেজিস্ট্যান্স জোন দেখতে পাচ্ছি, এটি ভেঙে যদি বেরিয়ে যায় তাহলে এই সেক্টরটিও ভালো করার পসিবিলিটি আছে। সর্বশেষ যে ক্যান্ডেলটি করেছে এটিও একটি স্পিনিং টপ,
একটি বেবি ক্যান্ডেল। এই ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটি নেক্সট উইকে ভালো পারফরমেন্স দেখাতে পারে। নেক্সট দেখ সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি তার চ্যানেল ভেঙে বেরোতে পারছে না, লোয়ার লো করছে। এখন সে তার সামনে হরিজন্টাল রেজিস্ট্যান্স রয়ে গেছে। এই জায়গাটিও আমরা দেখতে পাচ্ছি সে বারবার ওঠার চেষ্টা করেও উঠতে পারছে না। এখন সামনে যেহেতু তার জায়গা ফাঁকা আছে এবং আমরা তার একটি মুভমেন্ট, ভালো একটি মুভমেন্ট দেখতে পাচ্ছি এই সেক্টরের। এখন এই সামনে যে হরিজন্টাল রেজিস্ট্যান্সটি যদি ভেঙে বেরোতে পারে, আমরা এখানেও একটি বাধা পেতে দেখেছি। তো এই বাধাটা যদি ভেঙে বেরোতে পারে তাহলে নেক্সট একটি বাধা তার সামনে আছে। এই বাধাটি ভেঙে বেরোলেই সে একটি ভালো অবস্থায় যাওয়ার সম্ভাবনা আছে। সর্বশেষ যে ক্যান্ডেলটি, যে প্যাটার্নটি করেছে, এটি অত্যন্ত চমৎকার একটি কার্যকরী প্যাটার্ন এবং ক্যান্ডেলটিও স্পেনিং টপ করেছে। চমৎকার একটি ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেলের পরে ভালো হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তাই এই সেক্টরটিও নেক্সট উইকে ভালো একটি পারফরমেন্স দেখানোর পসিবিলিটি আছে। তাই এটিও আপনাদের দৃষ্টিতে রাখতে পারেন। সর্বশেষ আমরা যে সেক্টরটি নিয়ে কথা বলবো সেটি হলো টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি তার পরপর দুটি মুভিং অ্যাভারেজকে ভেঙে ওপরে উঠে গেছে এবং হায়ার হাই করে সামনের দিকে যাচ্ছে। চমৎকার একটি পরিবর্তন এই সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা তার সর্বশেষ জায়গাটি যদি দেখি, আমরা এখানে ডাবল টপ করে নিচে এসেছিল এবং হায়ার হাই করে সে আবার এখানে টপ করে ছোট্ট একটি কারেকশন নিচে এসে সেটিও ভেঙে উপরে উঠে গেছে। এখন যে জায়গাটিকে সে এসে দাঁড়িয়ে আছে, এই জায়গা থেকেই তার সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ ধরনের একটি সিমটম হতে পারে। সেক্টরটি যেহেতু দুইটি মুভিং আওয়ার্সকে ভেঙে উপরে উঠে গেছে এবং ট্রেন আপের দিকে, আমরা জানি ট্রেন ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। আমি যে সেক্টরগুলোকে নিয়ে কথা বললাম প্রত্যেকটি সেক্টর তার ট্রেন্ড পরিবর্তন করেছে। আপনারা সবাই জানেন এ ধরনের ট্রেন্ড পরিবর্তন সামনের দিকে আরও চলমান থাকার সম্ভাবনা বেশি থাকে। তাই এই সেক্টরটিও আমাদের চয়েস লিস্টে রাখা যেতে পারে এবং এই সেক্টর থেকে ভালো ভালো শেয়ার উঠে আসার সম্ভাবনা আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল সেক্টর নিয়ে আপনাদের সামনে আলোচনা করার। সর্বশেষ আমার হিসেবে বলবো, মার্কেটের যদি আমূল পরিবর্তন ঘটে ম্যাক্সিমামই সেক্টর পরিবর্তন হবে এবং মার্কেট যদি সাপোর্ট করে ম্যাক্সিমাম শেয়ারই আপনার সামনের দিকে ভালো হওয়ার সম্ভাবনায় থেকে যায়। তারপরও আমরা সিলেকশন করি যে কোন সেক্টরগুলো আগে বেরিয়ে যাচ্ছে এবং সেই সেক্টরের মধ্যে শেয়ারগুলোকে দিকে একটু দৃষ্টি রাখলেই আমরা শর্ট টাইমের ভিতরে খুব ভালো একটি প্রফিট গেইন করতে পারি। তাই এই সেক্টরগুলো আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। তাই আপনারা আপনাদের মতো করে এই সেক্টরগুলো থেকে শেয়ার সিলেকশন করবেন এবং খুবই ঠান্ডা মাথায় জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করবেন। মার্কেট যদি রবিবারে বড় একটি উত্থানের সিগন্যাল আমাদের দেয়, ভালো একটি টেকনিক্যাল, ভালো একটি পারফরমেন্স দেখায়, তাহলে আমরা আশা করতে পারি মার্কেট আমাদের নেক্সট উইকে ভালো হবে। আমরা যদি উইকলি টাইম ফ্রেমটা যদি দেখি, আমাদের চমৎকার একটি টেকনিক্যালি আমরা দেখতে পাই সেখানের প্যাটার্নটা খুবই ভালো অবস্থানে রয়ে গেছে। তো সেদিক থেকে আমরা আশা করতে পারি আমাদের নেক্সট উইকটাও আমাদের একটি ভালো মার্কেট দেখাবে। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন, নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। প্রেক্ষাপট বদলাতে সময় লাগে না, যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আবার তার বিপরীতও ঘটতে পারে। তাই সব কিছু মাথায় রেখে টেকনিক্যালি দিকে আস্থা না নিয়ে প্রত্যেকটি বিষয়ের প্রতি আমাদের দৃষ্টিপাত করতে হবে। টেকনিক্যাল, সাইকোলজিক্যাল, পলিটিক্যাল সকল বিষয়ের প্রতি দৃষ্টি রেখে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হবে, তাহলেই এখানে টিকে থাকা যাবে। শুধু একটি বিষয়ের প্রতি দৃষ্টি দিয়ে বিনিয়োগ করলে বিনিয়োগ টিকিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে আমাদের বর্তমান প্রেক্ষাপটে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। সো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।